এবার ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ইসরায়েল। পাল্টা হামলা না চালাতে নেতানিয়াহু রাজি হওয়ার কিছুক্ষণ পরেই ইরানে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইসরায়েলি সেনারা। দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। রাজধানী তেহরান ছাড়াও তাবরিজ ও ইস্পাহানে শোনা গেছে মুহুর্মুহু হামলার শব্দ। লেবাননেও হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। দক্ষিণাঞ্চল ছাড়াও লেবাননের রাজধানী বৈরুতে বাড়ানো হয়েছে হামলার মাত্রা। আইডিএফ বলছে মারাত্মক ভুল করেছে ইরান, অবশ্যই তার খেসারত গুনতে হবে। পাশাপাশি লেবাননে আগ্রাসন আরও বেশি জোরালো করার হুমকিও দিয়েছে তেল আবিব। পাল্টা হামলা চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। צה"ל ימשיך לפעול בכל רחבי לבנון ויעמיק את הפגיעה בארגון הטרור חיזבאללה. לא נאפשר המשך ירי לעבר אזרחי מדינת ישראל. אנחנו ערוכים לאפשרות של ירי נוסף לעברנו. এই অবস্থায় এপ্রিলে হওয়া যুদ্ধবিরতির পর আবারও ভয়াবহ যুদ্ধে জড়ালো ইরান ইসরায়েল। লেবাননে হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখায় রোববার রাতে প্রথমে ইসরায়েলে মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। লক্ষ্যবস্তু করা হয় হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি। ইরানি ক্ষেপণাস্ত্রের ঢেউ মোকাবিলায় হিমশিম খেতে হয় ইসরায়েলি সেনাদের। এরপর শুরু থেকেই সতর্ক অবস্থানে তেহরান। এরই অংশ হিসেবে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে স্থগিত রাখা হয় ফ্লাইট চলাচল। এখন হামলা পাল্টা হামলা উত্তেজনায় আকাশসীমা বন্ধ করেছে তেহরান। এছাড়া প্রয়োজনে শত্রুদের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের স্পিকার ও শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। এখন ইরানে হামলার জেরে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুমকিও দিয়েছে তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতেই লেবাননে ইসরায়েল হামলার মাত্রা বাড়িয়েছে বলে অভিযোগ আইআরজিসির। در صورت گسترش جنایت در ضاحیه بیروت اهدافی را در سرزمین‌های اشغالی مورد هجوم قرار می‌دهیم. ارتش صهیونیستی باید حملات خود به جنوب لبنان و ضاحیه را متوقف نماید. এদিকে ইসরায়েলি স্বার্থে কাজ করা ইরাকের কুর্দিদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করার দাবি ইরানের। এছাড়া জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন থাকার খবরে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। রোববার রাতে ইসরায়েলে ইরানের হামলার পর এই সতর্কতা জারি করা হয়। এদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করছে ইসরায়েল। এছাড়া সৌদি আরবের আল খারিজ প্রদেশে থাকা বিমান ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে, তবে সেখানে হামলার কথা অস্বীকার করেছে তেহরান। শান্তি আলোচনার মধ্যে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ফের তুঙ্গে। এতে করে শান্তি চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কাও প্রকট হচ্ছে। যদিও ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে আর কোনো বিকল্প নেই। এমনকি নেতানিয়াহু সিদ্ধান্ত নেওয়ার কেউ নন বলেও দাবি করেন ট্রাম্প। এখন প্রশ্ন হলো, তবে কি মার্কিন প্রেসিডেন্টের ইশারাতেই ইরানে পাল্টা হামলা চালালো ইসরায়েল? এমন প্রশ্ন ওঠার আগে ট্রাম্প জানান শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার আগে ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।